এবার সরকারি জমি পুনরুদ্ধার করল প্রশাসন। তৃণমূল নেতার দখল করা জমি বাজেয়াপ্ত, জেসিবি চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। জমিটি উদ্ধার করে লাগিয়ে দেওয়া হয় সরকারি বোঝো। ইতিমধ্যেই সরকারি জমি পুনরুদ্ধার করেছে প্রশাসন। তৃণমূল নেতার দখল করা জমি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। জেসিবি চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই অবৈধ নির্মাণ। ইতিমধ্যেই সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। জেসিবি চালিয়ে অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। জমিটি উদ্ধার করে লাগিয়ে দেওয়া হচ্ছে সরকারি বোঝো। জেসিবি চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ। তৃণমূল নেতার দখল করা জমি বাজেয়াপ্ত। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছে আপনাদের সামনে, একেবারে জেসিবি চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ। তিতাস রয়েছে টেলিফোন লাইনে। তিতাস, কতদিন ধরে এই অবৈধ নির্মাণ চলতো সেখানে এবং এখন কি পরিস্থিতি? দেখো মাসুমা, এই যে জলপাইগুড়ি গজলডোবা এলাকা, এখানে যেটা জবে থেকে এই মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প ভোরের আলো গড়ে উঠেছে, সেখানে কিন্তু এখন জমির দাম কিন্তু আকাশ ছোঁয়া। এবং সেই সুযোগেই কিন্তু কিছু মানুষ এখানকার যে সরকারি জমিগুলো ছিল সেগুলি দখল করে নিজেদের মতো করে কেউ নির্মাণ কাজ করেছেন, কেউ প্রাচীর ঘিরে রেখেছিলেন এবং অভিযোগ করছিল যে এর মধ্যে অনেক শাসক দলের নেতারাই কিন্তু জড়িত এই জমি দখলের কারবারে। এবং এর মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী যেদিন কড়া বার্তা দিলেন নবান্ন সভাঘর থেকে, তারপরে কিন্তু প্রশাসন থেকে এই গজলডোবা এলাকা অভিযান চালানো হয় এবং এখানে কিন্তু বেশ কিছু জমি চিহ্নিত করা হয়, যার মধ্যে একটি জমি দেখা যায় যে শিলিগুড়ি পুর কর্পোরেশনের একজন কাউন্সিলরের দখলে রয়েছে। মঙ্গলবার বিকেলে সেই জমিতে কিন্তু অভিযান চালানো হয় এবং জেসিবি দিয়ে যে সেই জমির মধ্যে যে অবৈধ নির্মাণ ছিল সেটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সেখানে সরকারি বোর্ড লাগিয়ে সেই জমি কিন্তু পুনরুদ্ধার করা হয়। রাজগঞ্জের যে ব্লক প্রশাসন রয়েছে এবং ভূমি রাজস্ব দপ্তর যে রয়েছে, তাদের আধিকারিকদের উপস্থিতিতে কিন্তু এই ঘটনা ঘটে। যদিও বিষয়টি নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে, কারণ বিরোধী দল বলছে যে এগুলো সবই আই ওয়াশ করা হচ্ছে এবং কিছুদিন পরেই কিন্তু সব স্থিমিত হয়ে গেলে ফের কিন্তু জমিগুলিকে ফের দখল করা হবে বলে কিন্তু বিরোধীরা অভিযোগ তুলছেন। বেশ, ধন্যবাদ তিতাস। অন্যদিকে এই জমির কেয়ারটেকার থেকে শুরু করে বিএলআরও তারা কি বলছেন শোনাবো। আমাদের ওই তিস্তার চরে থাকতাম আগে। এই জমিটা এই জমিটা রঞ্জনশীল শর্মা। কতটা জমি আছে? ওই 8 বিঘের মতন হইতে পারে, 7 বিঘা হবে। দেখাশোনা কে করে? দেখাশোনা আমি করি। ওখানে কেউ থাকে ভিতরে? না, আমরা এই যে দুজন থাকি। আমার ছেলে আছে ছোট একটা, আর মেয়ে আছে। আপনি? হ্যাঁ। কতদিন ধরে? আমি মোটামুটি 5 বছর হয়ে গেল। এটা কি রেস্টি জমি? না না, বেস্টের জমি। বেস্টের জমি? তাও আমি করতে পারবো না সত্যি। এগুলো তো এখান থেকে তো সব বেস্টেরই, এখানে তো রেস্টের জমি নেই। কার দখলে আছে? এটা রঞ্জন শর্মা। উনি কি করেন? উনি কি কে? শিলিগুড়ির যে কাউন্সিলর। শিলিগুড়ি কাউন্সিলর? হ্যাঁ। আপনাকে কি রাখছে জমি দেখার জন্য? হ্যাঁ, আমি এখানে। কতদিন ধরে থাকেন এখানে? এখানে আমি মোটামুটি 5 বছর। এখানে তো আপনি দোকানও করেন? দোকানে যে ব্রিজটা যখন হয়েছে তখন একটু করতাম, এখন তো আর লোকজন আসে না, ভাত রান্না করে এখানে খাওয়া দাওয়া করি। জমিটা নিয়ে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, তো আজকে আমরা এই জমিটা চিহ্নিতকরণ করেছিলাম এবং আমাদের সমস্ত আধিকারিকদের সাথে পরামর্শ করে আজকে আমরা এই জমি সরকারি বোর্ড লাগিয়ে এটা ভেস্টেড ল্যান্ড হিসেবে চিহ্নিতকরণ করে মার্ক করলাম। কতটা জমি এখানে আপাতত আমাদের রিপোর্ট অনুযায়ী 1 একর 33 রয়েছে জমি অ্যাপ্রক্স। সেই জমিটা সরকারের রয়েছে, সেটাই আমরা চিহ্নিতকরণ করে বোর্ড লাগিয়ে সেটা এখান থেকে টেম্পোরারি যে নির্মাণ ছিল সেই নির্মাণটা ভেঙে দেওয়া হলো। আরও জমি কিছু আছে এবং গোটা রাজ্য জুড়েই যেমন ভেস্টেড ল্যান্ডের এনক্রোচমেন্ট নিয়ে একটা অভিযান চলছে। তো আমার জুরিসডিকশনে রাজগঞ্জ ব্লকে যেগুলো আছে সেগুলো চিহ্নিতকরণের কাজ চলছে। আপনারা জানবেন হয়তো ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলে আমরা ডিটেল সার্ভে করছি, এই এলাকাটাও সার্ভে করার জন্য প্রস্তাব রয়েছে। এবার সেটা অথরিটির সাথে ডিসিশন নিয়ে আমরা আরও যেগুলো ল্যান্ড রয়েছে সেগুলো চিহ্নিতকরণ করব। সরাসরি নিতাই রয়েছে আমাদের সঙ্গে। নিতাই, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই করা হলো প্রশাসন, তার কারণ অবৈধ নির্মাণ তো আগে থেকেই চলতো, সেক্ষেত্রে পুরসভার কাছে কোনো রকম তথ্য বা ইনফরমেশন ছিল না, কি জানতে পারছো?
দেখো, তোমাকে আমি যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করবো যে এলাকায় জমিটি ছিল সেই জমিটি বলা যেতে পারে জলপাইগুড়ি জেলার অধীনে এবং ব্লকগতভাবে সেটা হচ্ছে রাজগঞ্জ ব্লকের মধ্যে পড়ে। এবার তোমাকে আমি জানিয়ে রাখার চেষ্টা করি যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সেই জমিটি দখল করা হয়েছিল এবং সেটি দখলমুক্ত করা হয়েছে এই সময়। তবে যার কথা বলা হচ্ছে অর্থাৎ রঞ্জনশীল শর্মার দখলে ছিল জমি, সেক্ষেত্রে আমরা তার সঙ্গে যোগাযোগ করছিলাম এবং তিনি যে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে সেই জমিটি দীর্ঘ সময় আগে তিনি দখল সত্তা কিনেছিলেন এবং সরকারের নিয়ম মেনেই সেটি কিনেছিলেন। তবে পরবর্তীতে যখন গজলডোবায় ভোরের আলো প্রকল্পের কাজ শুরু হয় সে সময় সরকারের তরফ থেকে জমি চাওয়া হয়েছিল এবং সেই কাজের জন্য তিনি জমি দিয়ে দিয়েছিলেন এবং তিনি যেটা স্পষ্ট করেন যে সরকারের থেকে কোনো টাকা পয়সা নেননি। এবং তিনি এটাও জানান যে যখন প্রকল্পের কাজ চলে এবং প্রকল্পের কাজ এখন প্রায় অনেকটাই শেষ হয়ে এসেছে এবং এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জমির একটা অংশ এখনো পর্যন্ত ব্যবহার হয়নি সেই প্রকল্পের কাজে। তো সেক্ষেত্রে রঞ্জনবাবুর যেটা বক্তব্য যে জমি এখনো পর্যন্ত ব্যবহার হয়নি অর্থাৎ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেই জমি যদি তাকে লিজে দেওয়া যায় সেক্ষেত্রে তিনি আবারও সরকারের কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে সরকারের কাছে যে জমি তিনি দিয়েছিলেন অর্থাৎ যখন ভোরের আলো প্রকল্প হচ্ছিল যে জমি তিনি দখল সত্তা কিনে রেখেছিলেন সেই জমি যখন তিনি দান করেছিলেন তার বিনিময়ে তার একটি প্লট পাওয়ার কথা ছিল বলেও তিনি কিন্তু জানিয়েছিলেন, কিন্তু সেই যে পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনও তিনি পাননি বলেও স্পষ্ট করেছেন। কিন্তু তিনি যেটা স্পষ্ট করছেন যে কোনো জবরদখল নয় বা কোনো দখলদারি নয়, তিনি একদম সমস্ত নিয়ম মেনে দখল সত্তা কিনে রেখেছিলেন এবং সরকারকে তিনি করও দিচ্ছিলেন সেই জমি বাবদ। এবং তার পাশাপাশি তিনি যেটা স্পষ্ট করেছেন যে সরকারের জমি সরকার নিয়ে গিয়েছে, এতে কোনো আক্ষেপ নেই, সরকার যদি চায় তার জমি সরকার ফিরিয়ে নিতেই পারেই বলেই কিন্তু তিনি স্পষ্ট করেছেন। তার পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে তার কাছে দখল সত্তা থাকাকালীন যখন সরকার সেই জমি ভোরের আলো প্রকল্পের জন্য চেয়ে পাঠায় সে সময় কিন্তু হাসি মুখে তিনি জমি দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ তিনি কোনো রকম সেই জমির বিনিময়ে টাকা পয়সা বা কোনো কম্পেনসেশন কিছু চাননি। এবং পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে জমির একটা অংশ এখনো পর্যন্ত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেই জমি তাকে দেওয়া যায় কিনা সে নিয়ে কিন্তু তিনি আবারও সরকারের দ্বারস্থ হয়েছেন। একেবারেই। তবে আগে থাকতে কেন এই সম্পর্কে কিছু জানানো হয়নি, এখন কেন এই উদ্যোগ নেওয়া হলো? দেখো, এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি সরকারের কাছে কোনো নথি ছিল না, অর্থাৎ যে স্থানীয় যে প্রশাসন যে অভিযান চালালো তাদের কাছে নথি নেই, নাকি কোথায় গরমিল, নাকি কোনো কমিউনিকেশনে ভুল হচ্ছে, এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন উঠছে। তার কারণ রঞ্জনবাবু যে দাবি করছেন তিনি দখল সত্তা কিনে রেখেছিলেন এবং সরকারকে সেই জমি দান করেছিলেন, এই জায়গাতে আরও একটি প্রশ্ন যে জমি যখন একবার সরকার অধিগ্রহণ করে নিয়েছিল সেক্ষেত্রে রঞ্জনবাবুর যে জমিটি বা যে অংশটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল সেই জমি এই সরকারের কাছে আবেদন করেছে তাকে যাতে যদি লিজে দেওয়া সম্ভব হয়। তো এই জায়গায় কোনো রকম কোনো খামতি রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে জেলা প্রশাসন বা যে ব্লক প্রশাসন তাদের কাছে সম্পূর্ণ কোনো নথি ছিল কিনা সেটা নিয়েও কিন্তু রঞ্জনবাবু প্রশ্ন তুলে দিয়েছেন। একেবারেই নিতাই, সঙ্গে থাকো। এই যে বিষয়টা বারংবার উঠে আসছে, দুপক্ষ দুরকম কথা বলছে। যদি সরকারের কাছে সমস্ত নথি থেকে থাকে, সরকারের তরফ থেকে বা প্রশাসনের আধিকারিকরা যারা এই অবৈধ নির্মাণ ভাঙতে এসেছে তারা কি কোনো নথি ইতিমধ্যেই সামনে এনেছে, সেই বিষয়ে কি কোনো খবর আছে? নিতাই, অবৈধ নির্মাণ ভাঙার কাজ তো শুরু হলো এখন, আগে থেকেই অবৈধ নির্মাণ চলছিল, সেক্ষেত্রে সরকারের কাছে যদি সমস্ত তথ্য বা নথি থাকে সরকার বা প্রশাসনিক আধিকারিকরা সেই সম্পর্কে কিছু জানিয়েছে বা প্রকাশ্যে এনেছে?
দেখো এই নিয়ে কিন্তু বিস্তারিত কিছু জেলা প্রশাসন বা ব্লক প্রশাসনের তরফ থেকে জানা যায়নি, তবে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে ওই এলাকায় আর কোনো জমি দখল হয়ে রয়েছে কিনা, অর্থাৎ সরকারি জমি দখল হয়ে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আর অন্যদিকে আমি যদি রঞ্জনশীল শর্মার কথা বলি, তিনি যেটা জানাচ্ছেন যে ওই এলাকার বাসিন্দারা তাকে ফোন করেছিলেন গতকাল এবং তারা তাকে ফোন মারফত যেটা জানিয়েছেন যে যেখানে এই জমিটিকে বা জমির ওপরে অবৈধ নির্মাণ ছিল সেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি দখলমুক্ত করা হয়েছে বলে প্রশাসন জানাচ্ছে। সেই সময় ওই এলাকাতেই আরও বেশ কিছু জমি, সরকারি জমি জবরদখল হয়ে রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন, সরকার বা জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন, সেটা নিয়ে কিন্তু রঞ্জনশীল শর্মার কাছে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন সেখানকার তারা কিন্তু প্রশ্ন তুলে ধরেছেন এবং রঞ্জনশীল শর্মাও কিন্তু এ নিয়ে প্রশ্ন তুলে ধরেছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে জেলা প্রশাসনের তরফ থেকে বা ব্লক প্রশাসনের তরফ থেকে যে বিষয় সামনে এসেছে, তারা যেটা জানাচ্ছেন যে ওই এলাকায় আর কোনো জমি দখল হয়ে রয়েছে কিনা বা সরকারি জমি দখল করে কোনো অবৈধ নির্মাণ রয়েছে কিনা সে সমস্ত বিষয় খতিয়ে দেখতে সার্ভে করা। একেবারে সেদিকে অবশ্যই নজর রাখো নিতাই। আপাতত ধন্যবাদ তোমাকে। সরকারি জমি পুনরুদ্ধার করলে এবার প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন যে ক্ষেত্রেই অবৈধ নির্মাণ হবে, সরকারি জমি দখল করে কোনো কাজ হবে, সেক্ষেত্রে সেই অবৈধ জমি বা সেই অবৈধ নির্মাণ কিন্তু করা হবে না, সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে প্রশাসনিক আধিকারিকদের দ্বারা। এবার নতুন করে সার্ভে শুরু হচ্ছে। সরকারি জমি পুনরুদ্ধার করলো প্রশাসন, জেসিবি চালিয়ে ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই অবৈধ নির্মাণ। একদিকে জমির মালিক তিনি দাবি করছেন তিনি নাকি প্রতি মাসে কর দিতেন, তার জমি সরকারি আধিকারিকরা নিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে সরকারের তরফ থেকে বলা হচ্ছে অবৈধ নির্মাণ। এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে। তৃণমূল নেতার ওই দখল করা জমি কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্তও করা হচ্ছে, এমনকি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। যে বিষয়টা জানতে চাইবো, শাসক নেতার অবৈধ নির্মাণ ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করলো সরকার, কি বলবেন? না, এটা তো সবাই জানতো যে এরকম একটা জমি রঞ্জনশীল শর্মা, যিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের একজন খ্যাতনামা কাউন্সিলর, তিনি এটা দখল করে রেখেছেন, ব্যবসা বাণিজ্য করছেন। এটা তো বহু পুরনো, কিন্তু এতদিন পরে সরকার একটু নড়েচড়ে বসলো, সেটাই আমার খুব আশ্চর্য লাগছে। তো এরকম এক একর না, অনেক একরের পর একর জমি তৃণমূল কংগ্রেসের নেতারা দখল বা বেদখল করে রয়েছে এবং ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। এতে সমরবিরোধী ব্যবস্থা নেওয়া উচিত এবং সেই জমি নিয়ে নেওয়াটা যেরকম দরকার সরকারের পক্ষ থেকে, কিন্তু যে এতদিন ধরে এই জমির উপরে জবরদখল করে বেদখল করে রেখে একটা দায়িত্বশীল মানুষ, একটা জনগণের যারা নির্বাচিত প্রতিনিধি, তিনি এরকম বেআইনি কাজটা করবেন কেন? সুতরাং তার বিরুদ্ধে আরো অনেক কড়া ব্যবস্থা, শুধু জমিটা নেওয়াই নয়, এটা তো একটা আত্মসাৎ, জমি আত্মসাৎ। এই আত্মসাতের বিরুদ্ধেও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়। একেবারে অনেক ধন্যবাদ অশোক বাবু। এবার তৃণমূল নেতার জমি, যে জমি বাজেয়াপ্ত করলো সরকার, একদিকে তৃণমূল নেতা বলছেন ওই জমি লিজে দিয়েছিলেন তিনি সরকারকে, মাসে মাসে তিনি করও দিতেন, অন্যদিকে সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটা অবৈধ নির্মাণ এবং সেক্ষেত্রে এই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর সার্ভে শুরু হচ্ছে। সেক্ষেত্রে এই জমি চিহ্নিতকরণ করার পর এখানে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজও শুরু হচ্ছে, জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই অবৈধ নির্মাণ। বলা হচ্ছে শুধুমাত্র এই জমি নয়, এছাড়াও এলাকার প্রত্যেকটা জায়গা সার্ভে করা হবে, যে ক্ষেত্রে অবৈধ নির্মাণ বা অবৈধ জমি মিলবে সেক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল নেতার জমি ছিল এবং সেক্ষেত্রে সেই জমি এবার বাজেয়াপ্ত করল সরকার, জেসিবি চালিয়ে ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ, জমিটি উদ্ধার করা হচ্ছে, নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে এবং তারপরেই জমির সামনে লাগিয়ে দেওয়া হচ্ছে সরকারি বোর্ড। জেসিবি চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার আধিকারিকদের নিয়ে যেদিন বৈঠক করছিলেন সেদিনই কড়া বার্তা তিনি দিয়েছিলেন। তিনি এই অবৈধ নির্মাণ নিয়ে একাধিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন অবৈধ নির্মাণ কোনো ক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে সরকারের দ্বারা, প্রশাসনিক আধিকারিকদের দ্বারা। এক্ষেত্রেও সেই একই অভিযোগ, অবৈধ নির্মাণের অভিযোগ, এবং যেখানে দেখা গেল প্রশাসনিক আধিকারিকরা সরকারের তরফ থেকে সেই জমিটির
বাজেয়াপ্ত করা হচ্ছে, পাশাপাশি যে নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ কাজও বন্ধ করে দেওয়া হচ্ছে, জেসিবি দিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই জমি বাজেয়াপ্ত করেছে প্রশাসন। তৃণমূল নেতার দখল করা জমি ছিল সেটি। তৃণমূল নেতা বলছেন সেই জমি তিনি সরকারকে লিজে দিয়েছিলেন, শুধুমাত্র লিজে দিয়েছিলেন নয়, প্রতি মাসে তিনি কর বাবদ একটা অঙ্কের টাকা সরকারকে দিতেন।